অতীতে এই বাংলাদেশ থেকে সেনা শাসন প্রতিরোধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হিসেবে এই বাংলাদেশে যারা জীবন বাজি রেখে একবার গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র এবং পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিল, তাদের সম্মুখ সারিতে ছিলেন আপনাদের প্রতিনিধি জনাব ফজলুল হক মিলন। এবং আমরা তখন সেখানে শিক্ষকতা করেছি। আমাদের প্রিয় ছাত্র হিসাবে ফজলুল হক মিলন এই দেশকে সেবা করেছে, জীবন বাজি রেখেছে, কথা আমি একটু আগে বলেছি। তৎপরবর্তীতে আপনারা জানেন বারবার ফজলুল হক মিলনকে আপনারা জাতীয় সংসদে পাঠিয়েছেন আপনাদের প্রতিনিধি হিসেবে, এবং আমরা সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেজন্য গর্ববোধ করেছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মিলন শুধু আমার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে নয়, আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী হিসেবে, আপনারা নদীর এপারে, আমি আপনাদের নদীর ওই পাশে, কাজে আমার ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত প্রিয় মানুষ হচ্ছে আপনাদের ফজলুল হক মিলন। আমি বিশ্বাস করি একটু পুরনো ইতিহাস এখানে বলা প্রয়োজন। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, এই স্কুলের নাম কি? এটা কি রাজা কালীনারায়ণ পাইলট হাই স্কুল? আপনারা নতুন প্রজন্ম, আপনারা জানেন না ফজলুল হক মিলন আজকে যেখানে দাঁড়িয়ে আছে তার বাড়ির স্কুল যেটা, সেই স্কুলে আজকে থেকে প্রায় 80 বছর আগে, প্রায় 100 বছর আগে আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাদ্যমন্ত্রী, এই স্কুলে লেখাপড়া করেছেন। সেই সুবাদে এই কালীগঞ্জের সঙ্গে আমাদের একটি আত্মার সম্পর্ক রয়েছে, এবং আমি সেই ইতিহাস বলতে চাই। আপনাদের এই আর কে নারায়ণ স্কুলে, রাজা কালী নারায়ণ স্কুলের যিনি ইংরেজির শিক্ষক ছিলেন তার নাম ছিল নীরেন সেন। সেই নীরেন সেনের কাছে আমার পিতা মরহুম আব্দুল মোমেন খান ইংরেজির শিক্ষা লাভ করেছিলেন। আজকের প্রজন্ম এগুলো, এই ইতিহাস জানে না। আপনারা এগুলো শিখুন, আপনারা গর্ব বোধ করবেন যে আপনাদের এই স্কুল, আপনাদের এই কালীগঞ্জ, আপনাদের এই ভাওয়ালের যে বিদ্যাপীঠ, সেটা শুধু আপনাদের কালীগঞ্জে নয়, সারা বাংলাদেশে একটি বিখ্যাত স্থান, এবং আপনাদের সেই স্থানের প্রতিনিধি হচ্ছেন কে? জনাব ফজলুল হক মিলন। আমি বক্তব্য খুব দীর্ঘ করব না, আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনাদের কাছে সময় মতো আসতে পারি নাই। আপনারা শুনেছেন নির্বাচনের আগে সময় আজকে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 9 তারিখ, সময় প্রায় শেষ, কাজে আজকে নির্বাচনী কাজে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করতে হয়েছে। আমাদের নরসিংদী জেলার এক প্রান্ত, যেটা হচ্ছে মেঘনা নদীর তীরে, সেই এলাকার নাম হচ্ছে রায়পুরা, অত্যন্ত গহীন দুর্গম অঞ্চল। সেখানেও জনসভা ছিল, এরকমই একটু বিশাল জনসভা। সেই বিশাল জনসভায় বক্তব্য দিয়ে আরো কতগুলো নির্বাচনী সভা করে এখানে আসতে আমাদের বিলম্ব হয়ে গিয়েছে। এই জন্য আমি বলেছি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, কিন্তু আমি বলবো এই একদিকে মেঘনা, আরেকদিকে শীতলক্ষা, এই দুই নদী বিধৌত অঞ্চলের মানুষ, যেমন আপনাদের ফজলুল হক মিলন, তেমনি আমিও কিন্তু এই নদী বিধৌত এই অঞ্চলের একজন মানুষ। আপনাদের আরেকটি ইতিহাস মনে করিয়ে দিতে চাই।
আমাদের পলাশ এবং আপনাদের কালীগঞ্জ দুই এলাকার মধ্যে একটি শীতলক্ষা নদীর উপরে যে একটি সেতু নির্মাণ হয়েছে, সেই সেতুটির উদ্বোধনের দিন বেগম খালেদা জিয়া এখানে এসেছিলেন এবং সেই সভায় সেই সেতু উদ্বোধনের দিন প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিয়েছিলেন আপনাদের নেতা জনাব ফজলুল হক মিলন। কাজে আপনারা মনে রাখবেন যে আমরা ভবিষ্যতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে আমরা রাজনীতি করি। এবং আমি একথা আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই যে রাজনীতিক হিসাবে আপনাদের ফজলুল হক মিলন কিন্তু আমার চেয়ে অনেক বেশি সিনিয়র, কারণ তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় রাজনীতি করেছেন। আমি রাজনীতি করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, এবং বেগম খালেদা জিয়া আমাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে জোর করে রাজনীতিতে নিয়ে এসেছে। ঠিক যেমন আমার পিতাকে এমনকি এই ফজলুল হক মিলন এবং তার সহকর্মীদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে প্রথমে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নেতা হিসাবে গৌরবের সঙ্গে তার দায়িত্ব পালন করেছিলেন। সেই ইতিহাস আজকে নতুন প্রজন্মকে জানতে হবে, এবং সেই ইতিহাসের ধারাবাহিকতায় আপনারা আগামীতে আমি বিশ্বাস করি আপনারা এই কালীগঞ্জবাসী গর্বের সঙ্গে আমাদের মিলন সাহেবকে আমাদের জাতীয় সংসদে এমপি হবার জন্য ফিরে পাঠাবেন। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। কিন্তু আপনারা জানেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আমি বলেছি, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেছি, তিনি ছিলেন আপোষহীন নেত্রী, নীতির প্রশ্নে কোনোদিন আপোষ করেননি। এবং সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর তিনি স্বৈর শাসন এই জুলুমের কারণে তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যেখানে তিনি ছিলেন, এবং সেখান থেকে তিনি এখন ফেরত এসেছেন, এবং সেখান থেকে দীর্ঘ 17 বছর আমাদের বিএনপি তথা বাংলাদেশের যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা সবাই মিলে একসঙ্গে আমরা আন্দোলন করেছি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশে 2024 নাগাদ আমরা একটি বিস্ফোরণমুখ রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছি, যে আন্দোলনে আপনাদের নেতা অবদান রেখেছেন। এবং সর্বশেষ আপনারা জানেন ছাত্র জনতার বিদ্রোহের কারণে, বিপ্লবের কারণে এই দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী সরকার তারা কাপুরুষের মতো এই দেশ ছেড়ে সীমানা ডিঙিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।